অ্যাবসলিউট ফলস কেস। এই সরকারের সবসময়তেই ফলস কেসে ফাঁসিয়ে দেওয়ার একটা প্রবণতা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার করে বেরিয়ে। আর ওই অঞ্চলের যে মস্তান অফ লোকাল এরিয়াটা আছে, ওর নামটা হলো নরেন, ওটাকে কেউ চিনতো না তো, মানে এই চত্বরের লোকজন চিনতো না, ওটাকেও আমরা ছাড়বো না। ও যেখানে ঢুকে থাক না কেন, ওর নামে কত কেস আছে ওই দুর্গাপুর কোর্টে, সেগুলো আমরা বার করব। ইডি যদি আরো তৎপর হতো তাহলে পশ্চিমবাংলার বড় বড় মাথাগুলো এতদিনে ঢুকে যেত। গাকর ঘোষ দীর্ঘদিন আন্দোলন করছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এবং চোর তৃণমূলের বিরুদ্ধে। 2022 সাল থেকে তিনি আন্দোলন শুরু করেছেন। 22 সালের পর থেকে ওনার বিরুদ্ধে একাধিক কেস দেওয়া হচ্ছে, এমনকি রাতারাতি পুলিশ তুলে নিচ্ছে বিভিন্ন কেসে। এটা মূলত পিসি ভাইপো এই কারবারটা শুরু করেছে। তা এবারে যে ঘটনাটা ঘটল, ওই পাণ্ডবেশ্বরে সিপিডিও অফিসে তারা একটা ডেপুটেশন দিতে যায়। এটা প্রিশিডিউল্ড ডেপুটেশন ছিল, প্রিশিডিউল্ড। তো সেদিন ডেপুটেশনের দিন ওই পাণ্ডবেশ্বরের যেটা এমএলএ আছে, তাকে আমি মস্তান অফ লোকাল এরিয়া বলি, নরেন, লোকে ওকে নরেন বলেছেন, এ মস্তানটাকে, মস্তান অফ লোকাল এরিয়াটাকে পাণ্ডবেশ্বরের। তো সে কি করলো, সে ওখানে অন্তত প্রায় 1000 লোক দিয়ে ওদের সিপিটিও অফিসে পিটিয়ে দিল। স্বভাবতই ভাস্কররা তখন ডিসিপি, এসিপি, পুলিশের সব কর্মকর্তাদের ফোন করলো, গেল বিকেল 5টা 5:30টার সময় থানায় যাওয়া হলো। থানায় এদের অভিযোগটা নিয়ে কেস নাম্বার 69 2024 নিল, নিয়ে প্রায় যারা মারলো তাদের কিছুই করলো না, ছেড়ে দিল। উল্টে ওই কেস নাম্বার 69 নেওয়ার পরে বিকেল 5টার সময় আরেকটি এফআইআর হয় শ্লীলতাহানি ভাস্করের নামে। ওই এমএলএ মস্তান অফ লোকাল এরিয়া নরেনের লোকজন করলো। করার পরে তার পরবর্তীকালে সেটা তখন কোর্টের কাছে বলা হলো এবং কোর্ট বুঝে গেল কেসটা ফলস কেস, তাই জামিন হয়ে গেল ভাস্করের। এর পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম, কলকাতা হাইকোর্টে একটি মামলা করি যে আমরা ওই পাণ্ডবেশ্বরে এই যে 16 তারিখের ঘটনা, যে ডেপুটেশন কর্মসূচি বানচাল করলো ওখানকার কিছু চোর এবং কয়লা চোরগুলো, তার সঙ্গে নরেনের নেতৃত্বে, আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছিল ওই অঞ্চলে একটা মিছিল করব ঠিক করলাম এবং একটা পথসভা করব, তাতে প্রায় 2-2.5 লোক আমরা নিয়ে যাবো। অসম্ভব গরম, প্রায় 50 ডিগ্রি টেম্পারেচার, অনেক লোক অসুস্থ হয়ে গেছিল, কিন্তু আমাদের ওখানে মিটিং এবং মিছিল হয়েছিল 29শে মে 2024 কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে, কারণ পুলিশ পারমিশন দেয়নি। এটা কিন্তু অরাজনৈতিক মঞ্চ, মাথায় রাখবেন। সেখানে আমরা যখন হাইকোর্টের কাছে 28 তারিখ মামলাটা 2টোর সময় শুনানি হয়, সেই দিন সকালবেলা 9:35 একটি মিসক্যারেজের কেস, ভ্রূণ হত্যার কেস পাণ্ডবেশ্বর থানা আবার নিয়ে নেয় ভাস্করকে অ্যারেস্ট করবে বলে। তার পরবর্তীকালে তা সত্ত্বেও ওই পাণ্ডবেশ্বরে আমরা বা আমাদের যারা লোকজন আছে 29 তারিখে মিটিং এবং মিছিল এবং প্রত্যেকটা অর্গানাইজেশন কাজ করা হয়। তো স্বাভাবিক কোর্ট তখন ছুটি চলছিল। আমরা যখন জানতে পারি এফআইআর হয়েছে, সাবসিকুয়েন্টলি কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করি এবং এবারের যে হিয়ারিং হয়েছে সেটা পুরো দৃষ্টান্তমূলক ঘটনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে সরকার পক্ষ থেকে এবং ভিকটিম পার্টির পক্ষ থেকে মেডিকেল রিপোর্ট দেখানো হচ্ছে। তারপরে আমরাও সেই মেডিকেল রিপোর্ট দেখাই। অ্যাবসলিউট ফলস কেস, যেটা শুনানি হওয়ার পরে, সেটা তো রেকর্ড আছে, সবাই দেখতেই পাচ্ছে। রেকর্ড হওয়ার পরে তারপরে জিনিসটা দাঁড়িয়েছে। এই সরকারের সবসময়তেই ফলস কেসে ফাঁসিয়ে দেওয়ার একটা প্রবণতা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার করে বেরিয়েছে। আর ওই অঞ্চলের যে মস্তান অফ লোকাল এরিয়াটা আছে, ওর নামটা হলো নরেন, ওটাকে কেউ চিনতো না তো, মানে এই চত্বরের লোকজন চিনতো না, ওটাকে আমরা এখন চিনে নিয়েছি না। ও একটা বড় উপকার করে দিয়ে গেছে ফলস কেস সাজিয়ে। ফলস কেস যে মানুষের কত বড় আশীর্বাদ হতে পারে সেটা ও ভবিষ্যতে টের পাবে, কারণ ওটাকেও আমরা ছাড়বো না। ও যেখানে ঢুকে থাক না কেন,
ওর নামে কত কেস আছে ওই দুর্গাপুর কোর্টে, সেগুলো আমরা বার করব। আর ওই ওই নরেনের নামে, মস্তান নরেনের নামে ও যাদের যাদের দিয়ে কেস করায়, কাকে নাকি রাস্তায় নাক্ষর দেওয়া করিয়েছে, এসব খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আর নিজে কতগুলো কেস খেয়েছে ওই নরেন, মস্তান অফ লোকাল এরিয়া নরেন, সেটাও আমরা জানি। আমরা দেখবো আমরা কি করতে। আদালত বলে ভারতবর্ষে একটা বস্তু আছে, এটা তৃণমূল কংগ্রেসের জানা দরকার। সুপ্রিম কোর্ট বলে একটা বস্তু আছে, হাইকোর্ট বলে একটা বস্তু আছে, একটা সংবিধানে একটা জিনিস লেখা আছে। আর দুটো একটা পুলিশ অফিসার যারা ওদের পা চাটে, সেগুলোকেও আমরা না, আমি বলতে চাইছি 95% পুলিশ অফিসার, 95% পুলিশ অফিসার। আমি তো এতগুলো কেস দেখলাম যেখানে ফলস কেস হয়, পুলিশের কিছু করার নেই, ঠিক কথা, কিন্তু 95%টাও ভুল হবে, 97% পুলিশ অফিসার সৎ। 3% পুলিশ অফিসার আছে যারা পিসি ভাইপোর পা চাটে, আর ওই অঞ্চলেও 2-3টে আছে, ওগুলোকেও আমরা দেখব। ওই অঞ্চলেও 2-3টে আছে, ওগুলোকে আমরা দেখব কি করতে পারে। আর আহ্বান জানাচ্ছি মস্তান অফ লোকাল এরিয়া নরেনকে আরো ফলস কেস দে, ক্ষমতা থাকে, সিভিল ক্রিমিনাল যত আছে দে, আহ্বান জানাচ্ছি।